এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি বা ঘটনার সাথে এর কোন রকম মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পে ব্যবহৃত অপ্রাকৃতিক এবং অলৌকিক ঘটনা শুধুমাত্র কাহিনীর পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কার বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আজ আপনারা শুনবেন লেখক অতীন ঠাকুরের কলমে বন্ধুত্বের পরিচয়। সুবোধ আর স্বপন যেন হরিহর আত্মা। দুজনেই রানাঘাটের কাছে গাঙ্গনাপুর নামে একটা গ্রামে বাস করে। ছোটবেলা থেকেই একসঙ্গে পড়াশোনা করেছে। ওরা একই কলেজ থেকে পাশও করেছে। সুবোধ এখন ডাক্তারি পড়ছে, কিন্তু স্বপনের এটা ওটা নাড়তে লাগলো যাতে ক্রেনটি চলে। ক্রেনের তলায় দাঁড়িয়ে যন্ত্রপাতি টিপতে লাগলো। সেকলে বাধা অবস্থায় ক্রেনটি ঝুলছিল। ভুলবশত অটোমেটিক সুইচে আঙুল পড়তেই শিকল খুলে ক্রেনটি নিচে দাঁড়িয়ে থাকা স্বপনের মাথার ওপর পড়ল এবং সঙ্গে সঙ্গেই তার মর্মান্তিক মৃত্যু ঘটল। কারখানার শ্রমিকেরা শোকে স্তব্ধ হয়ে গেল, হতবাক হয়ে গেল এই আকস্মিক দুর্ঘটনায়। স্বপনের এই পরিণতির খবরে তার মা, ভাই বোনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে, যার ফলে সুবোধদের বাড়িতে আর কারো যাওয়া হয়ে ওঠেনি। এদিকে সুবোধের বাড়িতে আনন্দের বান ডেকেছে। যথারীতি বিয়ে করতে যাওয়ার আয়োজন চলছে। সুবোধ বাড়ির বারান্দায় পায়চারি করছে আর ভাবছে স্বপনরা এখনো কেন আসছে না। তবে কি স্বপনের কোনো অসুখ করেছে, না ছুটি পায়নি? এই ধরনের নানান চিন্তা মনের মধ্যে উকি মারতে লাগলো। ক্রমে দিন গড়িয়ে রাত্রি হয়ে গেল। রাত্রির লগ্নে সুবোধ বিয়ে করতে যায় এবং ফিরেও আসে বিয়ে করে। বউ ভাতের দিন বিকাল থেকে সন্ধে গড়িয়ে গেল, তবু স্বপনের দেখা নেই। তার এই বিয়ের দিনে বন্ধু স্বপন পাশে না থাকায় সুবোধের মন ব্যাকুল হয়ে উঠল। একটা চাপা অভিমান সুবোধের মনে বারবার উকি মারে। সে মনে মনে ঠিক করে এরপর থেকে স্বপনের সঙ্গে সে আর কোনো সম্পর্ক রাখবে না বা তার বাড়িতেও যাবে না। কিসের বন্ধু, এতবার বলার সত্ত্বেও একবার আসতে পারল না। হঠাৎ সুবোধ দেখতে পেল
স্বপন হাতে একটা সুটকেস নিয়ে গেট ঠেলে বাড়ির ভিতর এগিয়ে আসছে। স্বপনকে দেখে সুবোধ তো আনন্দে আত্মহারা। ছি ছি, না জানি কি সব খারাপ চিন্তা এতক্ষণ সে করছিল। স্বপনকে দেখে সুবোধের বাড়িতে তো খুশির জোয়ার বয়ে যায়। সুবোধ স্বপনকে সঙ্গে করে নিয়ে গিয়ে নতুন বউয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সুবোধ স্বপনের আরো আগে না আসার কারণ জানতে চাওয়ায় স্বপন বলে, আমি আসার জন্য প্রস্তুত। ঠিক এমন সময় মার সেই পুরনো পেটের ব্যথাটা আবার হয়। খুব অসুস্থ হয়ে পড়ে মা। বাধ্য হয়ে সেদিন আর আসা হয়নি। মাকে একটু সুস্থ করে আজও এলাম। স্বপন আরও জানালো, মায়ের অসুস্থতার জন্যে খাওয়া দাওয়া করে আজই সে ফিরে যাবে। সুবোধের মা বাবা তো স্বপনকে কিছুতেই ছাড়বে না। শেষে তার মায়ের অসুস্থতার কারণ চিন্তা করে মেনে নিল। সুবোধ নিজে তদারকি করে স্বপনকে খাইয়ে দিল। খাওয়া দাওয়া করে স্বপন সবার কাছ থেকে বিদায় নিয়ে সুবোধের সঙ্গে স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো। অনেকক্ষণ যাবৎ সুবোধ লক্ষ্য করেছে যে স্বপনকে ভীষণ বিষণ্ণ দেখাচ্ছে। হয়তো এতটা পথ জার্নি করে এসেছে সেই ধকলের জন্যই হোক বা মায়ের অসুস্থতার জন্যই হোক। বন্ধুকে ট্রেনে উঠিয়ে দিয়ে সুবোধ ফিরে আসলো। মনটা ভীষণ খারাপ হয়ে গেল। যদিও বা এলো, বেশিক্ষণ থাকতে পারল না। যাই হোক, বিয়ের অনুষ্ঠান মিটে যাওয়ার 2-3 দিন পর সুবোধ এক সাংঘাতিক চিঠি পেল। চিঠি লিখেছে স্বপনের মা। সেই চিঠি পড়ে সুবোধ জানতে পারে 17ই মাঘ কারখানার ক্রেনের শিকল ছিঁড়ে স্বপনের মৃত্যু হয়। শোকে হতবাক হয়ে পড়ে সুবোধ। তার বাড়িতেও শোকের ছায়া নেমে আসে। কিন্তু পাশাপাশি একটা প্রশ্ন সবার মনে বারবার উকি মারে, বউ ভাতের দিন অর্থাৎ 21শে মাঘ স্বপন কিভাবে এলো? ও তো 17ই মাঘ মারা গেছে। ঘটনাটা কেউ বুঝে উঠতে পারছে না। সুবোধ সেই দিনই জামশেদপুরে স্বপনের বাড়ি যায় এবং গিয়ে সব জানতে পারে যে স্বপনের মা যে চিঠি লিখেছে তা সম্পূর্ণ সত্যি। কারখানায় খোঁজ নিয়ে আর জানতে বাকি থাকে না যে স্বপনের মৃত্যু হয়েছে। স্বপনের মাকে সুবোধ সমস্ত ঘটনাটা বলে, কিভাবে স্বপন বউ ভাতে এলো। স্বপনের মা ভাই বোন শুধু শোনে আর আকুল হয়ে চোখের জল ফেলে। সুবোধ সকলকে সান্ত্বনা দিয়ে বিদায় নেয়। সামনের থানায় গিয়ে জানতে পারল মৃত্যুর ঘটনায় কারখানার কর্মচারী ডায়েরি করেছে। পুলিশ অফিসারকে সুবোধ সমস্ত বিষয় খুলে বলল, কিভাবে মৃত্যুর পর স্বপন তাকে দেখা দিয়েছে। অফিসার সব শুনে একটা পুরনো ফাইল বার করে সুবোধকে দেখায়। সুবোধ দেখে এ ধরনের আরেকটি ঘটনা বহু বছর আগে ঘটে গেছে। পুলিশ অফিসার সুবোধকে বলেন, নিবিড় বন্ধুত্বের পরিচয় রাখবার জন্যেই মৃত্যুর পরেও স্বপনের আত্মা এসে তোমাকে দেখা দিয়ে গেছে। সব কথা শুনে সুবোধ আস্তে আস্তে থানা থেকে বেরিয়ে আসলো। দূরে তাকিয়ে রইল সেই কারখানাটির দিকে। দৈত্যের মতো যে কারখানাটি তার প্রাণের বন্ধুকে কেড়ে নিয়েছে। মনে পড়ল স্বপনের সেই বিষণ্ণ করুণ ক্লান্ত মুখটি। প্রচণ্ড এক দুঃখে সুবোধের বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। চোখ দুটো জলে ভিজে উঠল। হাহাকার করে বুক চিরে বেরিয়ে আসতে লাগলো। গড়িয়ে পড়তে লাগলো অশ্রুধারা। যেন বলতে চাইছে, বন্ধু তুমি কোথায়? মন্ডল স্টুডিওর নিবেদন গল্পের ভান্ডার। নমস্কার বন্ধুরা, আমি রাজীব। আজ আপনারা শুনছিলেন লেখক অতীন ঠাকুরের কলমে বন্ধুত্বের পরিচয়। গল্পটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজ এতটুকুই। দেখা হচ্ছে আরো একটি নতুন গল্পের সাথে। ততক্ষণ নিজে ভালো থাকুন আর সকলকে ভালো থাকতে সাহায্য করুন।